গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হলো বুধবার আর এখন বাজে হচ্ছে 10:20, একদম ডট 10:20। তো যাই হোক, এই যে হচ্ছে আমার মেহেন্দি কালারটা দেখো কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলো। আর একটু রাখলে হয়তো একটু বেশি ব্ল্যাক হতো, তাই না? যাই হোক, ভালোই হয়েছে তাই না? তো কমেন্টে কিন্তু অবশ্যই বলো। তো আজকে আমাদের এই বিষয়টা একটা ইনভিটেশন আছে, তোমরা জানো, তার জন্য এত কিছু প্রস্তুতি। তো যাই হোক, আজকে সারাটা দিন কী কী করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আজকে রান্নাবান্না সেরকম নেই, একদম সিম্পলের ওপর। আর এখন একটু রেডি হয়ে গেছি, মা আর আমি বেরোবো, যাবো হচ্ছে একটু পার্লারে, জাস্ট একটু আইব্রোটা সেট করবো। আর গতকালকে ভিডিও তোমাদেরকে বলেছিলাম আমার লেগিংসটা কেনার আছে, তো সেটাও কিনতে যাবো, মা আর আমি যাবো। রান্না করে জাস্ট বেরোবো, দলি থাকবে সৌরভের কাছে। তারপরে তো বিকালে একটু আর্লি বেরোবো, ওই 6:45-6টার মধ্যে বেরিয়ে যাবো, রোনাদিকে সব খাই দিয়ে। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, কী কী করছি তোমাদের সাথে শেয়ার করবো। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, আর হেয়ার কালারটা কেমন লাগছে সেটাও কিন্তু বলো। আমার মোটামুটি লাগছে, এটা হচ্ছে ক্যাপুচিনো কালার। ঠিক আছে, আগেরবার ভাইব্রেন্ট রেড করতে গেছিলাম কিন্তু সেই কালারটা পাইনি, সেই ক্যাপুচিনোটা করলাম। যাই হোক, কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। ঠিক আছে, তো এখন চলো, এখন ব্রেকফাস্ট করবো, তারপরে বেরোবো। বাজে এখন 5:15 আর এখন রেডি হচ্ছি। ডোনা, ভিকি, বব সবাইকে খাইতে দিয়ে, এই দেখো এখানে ভিকি খাওয়া হয়ে গেছে, ডোনা খাওয়া হয়ে গেছে, শুধু ববকে মা পরে দিয়ে দেবে। তো যাই হোক, তোমরা অনেকেই বলেছিলে যে আমাকে এই শাড়িটা পরার জন্য, বাট এই শাড়িটা আমি পরতে পারছি না, লাস্ট মোমেন্টে ক্যান্সেল হলো। কারণ এইসব বিশেষ বিশেষ দিনেই বিশেষ কারণগুলোকে ঘটতে হয়, তার জন্য এটা ক্যান্সেল হয়ে গেল। বাট সরি, এটা আমি পড়তে পারলাম না, আমার এটা পড়ার ভীষণ ইচ্ছা ছিল। তো যাই হোক, আমাদের তাহলে আজকের আউটফিট দেখো, এটা হচ্ছে ডলুর, ওকে বালা দুটো পরাবো। বাট একটা জিনিস দেখো, এখানে এটা হচ্ছে সৌরভের, ও পরবে হচ্ছে এটা কিন্তু একদম লাইট গ্রিন কালার, আর ওর প্যান্ট। আর এইটা দেখো, এইটা ওর ওভার কোটটা, মানে পাঞ্জাবির ওপর যেটা পরে, এইটার সাথে ডলুর সাথে দেখো একদম পুরো ম্যাচ হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমার সেটটা, এটা দুপাট্টা, এটা চুড়িদারটা মানে জামাটা, ঘড়ি, আমার মানতাসা, এটাই পরবো। হারটা দুলটা এখনও বার করিনি। আর এইটা হচ্ছে এই লেগিংস কাম প্যান্টটা, এটা আজকে কিনে এনেছি। দেখো এটার পাশে চেন দেওয়া আছে, এটা সফট লাইন থেকে কিনলাম। এটা দাম নিল হচ্ছে 650, 688 দাম ছিল, 5% ডিসকাউন্ট দিয়ে 650 নিয়েছে। তো আমাদের তিনজনের মধ্যে কিন্তু এইটা দেখেছো, ব্লু কালার কিন্তু একদম পুরো সিমিলারিটি আছে, তাই না? তিনজনই একদম ব্লু, আর পুরো ম্যাচিং হয়ে যাবে। তো এখন ডলুকে রেডি করব, তারপর আমি ড্রেস পরবো, তারপর ওকে ড্রেস পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো মোটামুটি একটু রেডি হয়ে গেছি, এইটা পরলাম, ডানাতে ঘড়ি পরলাম। ঠিক আছে, কেমন লাগছে অবশ্যই বলো। আর যাওয়ার সময় শুধু ওই সেটিং স্প্রেটা করে নেবো, তাহলেই হবে। হেয়ার ব্যান্ডটা মাস্ট লাগাতেই হবে, না রে চুলগুলো মুখে পড়ে, খুব অস্বস্তি লাগে আমার। ব্যাস, অল সেট ডান। এখন মাথা কতবার আঁচড়াতে হবে, মানে যতক্ষণ না গাড়িতে না হচ্ছে ততক্ষণ অবধি। এই যে দেখো হাটটা, ঠিক আছে। এবার ডলুকে দেখো, ডলু এসো, চলে এসো। এই যে দেখো ডলুকে দেখো, প্রিন্সেসকে দেখো, প্রিন্সেসকে কেমন লাগছে? হেভি, শুধু প্রিন্সেস ডায়না। গলায় হারটা পরিয়ে দিয়েছি, আর বালা দুটো পরিয়ে দিয়েছি। আর এটা কি পরেছে? এটা দাঁড়া দেখেছো? যাই হোক, ওকে আমি ব্যাক ক্যামেরা করে পরে দেখাবো। এইভাবেও
দেখাতে একদম চাইবে না, ঠিক আছে? তো এখন ফাইনাল রেডি হয়নি, ওদিকে সৌরভও রেডি হচ্ছে, ঠিক আছে? একদম ফাইনাল রেডি হয়নি, তোমাদেরকে দেখাচ্ছি। পায়জামা দড়ি বাঁধছে, ভালো করে বাঁধি, যদি খুলে যায় তাহলে পরে। কোথায় বেঁধেছো তুমি ওটা? হ্যাঁ, কোথায় বেঁধেছো? যতদূর ওঠে আর কি, বুকের কাছ পর্যন্ত টেনে দিয়েছি। এই কারে তুলে দিয়েছি। আমার এই পায়জামা পরতে খুব ভালো লাগে। না এটা পরো। আজকে সব দেখো আমাদের কিন্তু তিনজন কিন্তু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, দেখো। পায়জামাটা কি খোলা খোলা, সে তো সবই ওই রকম। কেন বলো, যাতে বসতে অসুবিধা না হয়। এই ডলু দেখাচ্ছে হেড শোল্ডার নিজ এন্ড ডোর। এই দেখো একটা জিনিস, দেখো আমাদের এইটা কিন্তু কমন না, ব্লুর এই পার্টটা কিন্তু কমন আমাদের তিনজনেরই, তাই না? হচ্ছে সৌরভ বাবুর গেটআপ, দাদার গেটআপ, দাদাগিরি দাদাগিরি। হ্যাঁ, চুল আশ্রয় নেই। হ্যাঁ সে তো কিছু হাত খাবলা দেখিও না আমাকে, কোন রকম মেরে ধরে উঠিয়ে জামা কাপড় পরিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। না না, আরে এই দেখো ছেনামণি। আর ডলুর ব্যাগ রেডি হয়ে গেছে, এই ব্যাগটা নিচ্ছি এবার। শাড়ির সাথে তো ব্যাগ অসম্ভব নেওয়া। ডলুর জন্য দুটো ন্যাপি নিয়েছি, ওয়াইপার নিয়েছি, একটা এক্সট্রা জামা ক্যারি করছি, ওর দুটো ফিডিং বটল ক্যারি করতে হবে, কারণ জল টল খাবার ব্যাপার আছে। ব্যাস এই, আর আমার দুটো মোবাইল। আর হ্যাঁ অবশ্যই, যেটা আজকে ভুললে চলবে না, বাইরের ওয়েদার খুব খারাপ, উই হ্যাভ টু ক্যারি আওয়ার ওন আমব্রেলাস বললাম কারণ এটার বাংলা যদি বলতাম তাহলে পরে ডলু এক্ষুনি ঝামেলা করতো। সেই জন্য এখানে দেখো ডলুর জামা, এখানে ন্যাপি, ওর ওয়াইপার, সব অল সেট। বিয়ে বাড়ি যাচ্ছি না সংসার তুলে নিয়ে যাচ্ছি, ভগবান জানে। কোথায় যাচ্ছ? তাই বলো তো সবাইকে আমায় কেমন লাগছে? হেভি দেখতে। ওই ব্যাগটা রেখে দাও, ওখানে তোমারই জিনিস আছে, বার করো না কিন্তু, বার করো না। বাবা বাবা পাকা বলে, একটু ভালো করে দাঁড়াও তো, একটু পোজ দিয়ে ছবি তুলি একটা। লাফালাফি করো ওইভাবে না, এইখানে দাঁড়াও, এইখানটায় দাঁড়াও। এইখানে না দাঁড়ালে কি করে হবে? সুন্দর লাগছে, সুন্দর লাগছে। এই যে আজ সব খাওয়া হয়ে গেছে কিন্তু একদম মাকে জ্বালাবে না, দুষ্টুমি করবে না কিন্তু, বলে দিলাম একদম। এই বিকে, এসি চলছে, একদম চুপচাপ ঘুমো করবে। বব তুই ছেঁড়াছিড়ি বন্ধ কর। তো চলো ফাইনালি রেডি হয়ে গেছি, আর এখন বাজে ডট 6:45। তো যাবো, মানে গাড়ি একটা করে ক্যান্সেল হচ্ছে, একটা করে বুক হচ্ছে, এই এক প্রবলেম, ঠিক আছে? তো এই দেখো ওড়নাটা এইভাবে নিলাম, দুপাট্টাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। গাড়ি বুক হয়ে গেছে, তো গাড়িতে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি। কোথায় যাচ্ছি তোমাদেরকে বলছি। টাটা বাই বাই। হ্যাঁ হ্যাঁ ফাইনালি আমাদের বেরোনো হলো। এই যে তুমি কাগজে লেখো না, আমি ওখানে কুমার শানু গান গাইব। ব্যাস ব্যাস। আর এই যে ডলু এখানে, আর এই যে আমি এখানে। গাড়ি চলে এসছে, গাড়িতে উঠে কথা বলছি। গাড়ি চলে এসছে 8-9। চলো ডলু টাটা করে দাও, বলো কোথায় যাচ্ছ? কার বিয়ে বাড়ি যাচ্ছ? বাবার সঙ্গে। দমদম পার্ক দিয়ে নিয়ে নিন, ডান দিকটা দিয়ে, তাহলে সুবিধা হবে। আরে এসি চলছে না। যাই হোক আমরা বেরিয়ে গেছি, মারাত্মক গরম, বাপরে বাপ। আর আমরা যাচ্ছি হচ্ছে লা ভেদাম সল্ট লেক সেক্টর 3 ব্যাংকুয়েট হল, ঠিক আছে? ওখানে যাচ্ছি। তো ওরা ওদিক থেকে বেরিয়ে গেছে, আমরা ওই দিক থেকে বেরিয়ে গেছি, ঠিক আছে? যাই হোক এসি গাড়িটা পেয়ে গেছি, এই একটা রেহাই। এটা আমরা নিয়েছি হচ্ছে ইন ড্রাইভার গাড়ি, নো ওলা উবের, কিচ্ছু না। ওলা উবেরে তো যা তা সার্ভিসিং হয়ে গেছে। তো ঠিক আছে চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ডোনা
ভিকি সব বাড়িতে আছে, মা একা আছে, মার ভালো লাগছে না, আমি বুঝতে পেরেছি। আর পুরো কালো হয়ে গেছে, কালো। আর এইদিকে লাইটটা অফ না। চলো, উফ, এই জ্যামটাও এখনই হতে হলো, এই এত জ্যাম, বাপরে বাপ, সব লাইন লেগে গেছে দেখো। আর দমদম পার্ক থেকেই বেরোতে পারলাম না এখনো। তোমাকে এই একটাই কারণে আমি অনেক আগে থেকে বলছিলাম বেরো, আমি তো জানি এই টাইমটা জ্যাম হবেই হবে। মারাত্মক। তুমি তো তুমি টাইমে ছিলে, তুমি লাস্ট মোমেন্টে এসে যা করলে, আর কি বলবো বলো বাবা। ওই দিকটা আবার কি হলো হঠাৎ করে? আচ্ছা, হ্যাঁ। আজকে মনে হচ্ছে সিগন্যালেই সময়টা কেটে যাবে। অলরেডি 7:20 বাজে, এখন 7:30। পৌঁছে তো গেছি। লোকেশন কোথায়? হ্যাঁ, কোথায় লোকেশন? রাস্তায় দাঁড় করাবে? এটা কি চৌরাসিয়া চার্চ? এখানে একটা বিগ বাজার ছিল। বলছি ফোনটা করো না একটু। ডলু ডলু ডলু, হাত ধরতে হবে, এখানে ইয়ে করে না। আমি বলছি তুমি ওর হাতটা ধরো আর আমাকে ওই প্যাকেটটা দাও। ও কিন্তু আমার হাত ধরবে না। এদিকে হাত ধরে গাড়ি আছে, গাড়ি করা আছে। বাবা মারাত্মক খাওয়া দিচ্ছে ডলু। ফাইনালি আমরা পেয়েছি। না না না, ভরসার জন্য না, না না, ও ডলু আছে না, আমাকে একা হলে তুমি যেখান সেখান ঘোরাও না। ডলু ডলু, আরে বাবা ভরসা কথা না। ওই যে চল, দাঁড়া এক সেকেন্ড। তো আমরা যাবো এইটাতে, আমান অ্যান্ড দীপা। চলো এইদিকে এইদিকে এইদিকে, লিফটে যাবো, লিফটে লিফটে যাবো তো। এই যে এই যে এই যে আমানন্দ দীপা। কই সে কই? ওই যে আমানের ভাই। দাঁড়াও, পোজ দিয়ে ফটো তুলছে। দাঁড়াও, বসো এখানে, বসো। মা দেখো কি খাচ্ছে। ভালো লাগবে। চলো হাই করে দাও সবাইকে। এখানে কিন্তু সব ভেজ, এখানে সব ভেজ, ভেজিটেরিয়ান।
সৌরভের অসুবিধা, আমার ঠিক আছে। এই যে আমার ফেভারিট মানে ডলুর এখানে ভালো লাগছে না, তাই না ডলু? ডলু একটা ফ্রেন্ডস পাচ্ছে না, ডলুর একটা ফ্রেন্ডস নেই, ডলু এখানে বোর হয়ে যাচ্ছে, তাই না? ডলু কিচ্ছু খায়নি, ডলু বোর হয়ে যাচ্ছে, তাই না? ডলু বোর, একটা হাসি দাও। साय नमः नारायणाय साय नमः साय नमः ओम पवित्रं स्वस्ति श्रीराम। ডলু কিন্তু এখানে খুব বোর হয়ে যাচ্ছিল, কারণ ওর সেরকম কোনো ফ্রেন্ডস নেই, আর ও এক জায়গায় বসে থাকার মানে স্টিল বসে থাকার মেয়ে তো না, নট ইভেন ও ফোন নিচ্ছিল বা কিচ্ছু খেয়েছে, কিচ্ছু খায়নি। ভাগ্যিস আমি ওকে বাড়ি থেকে একটু খাইয়ে এনেছিলাম, এখানে কিচ্ছু খায়নি, শুধু একটুখানি ভার্জিন মহিতো খেয়েছে। সেটাও আমি বললাম যে একদম উইদাউট আইস বানিয়ে দিতে, যাতে ও খেতে পারে, কারণ এখানে ফার্স্টে পনির টিক্কা দিয়েছিল, সেটাও খুব ঝাল ছিল। ইভেন আরও যেসব স্টার্টার ছিল সেগুলো খুব ঝাল ছিল, আর ওগুলো একদমই খাচ্ছিল না। তো দেখা যাক, জানি না কতক্ষণ থাকতে পারবো, ওর জন্য হয়তো তাড়াতাড়ি চলে যেতে হবে। একবার আমি আর একবার সৌরভ এইভাবে অল্টারনেট করে ডলুকে ম্যানেজ করছি, কারণ ডলু জুতো খুলে দিচ্ছে, ও এদিক ওদিক চলে যাচ্ছে, কিন্তু জায়গাটা একটু যেহেতু স্পেসটা কম, সেই জন্য ওরও একটু ইরিটেট ফিল হচ্ছে। এনিওয়েজ বেশিক্ষণ থাকতে পারবো না, জাস্ট একটু সেরিমনিটা হয়ে যাক, তাহলেই তারপরে চলে যেতে হবে, খেতেও পারবো কিনা। আর তোমাদের বলে রাখি, এটা কিন্তু নন বেঙ্গলি ম্যারেজ, সৌরভের যে ফ্রেন্ড, আর ওরা ভালোবেসে বিয়ে করছে। সবাই সুখে থাক, ওদের হ্যাপি লাইফ শুরু হোক, এইভাবেই ওরা সবসময় ভালো থাকুক, ভালোবাসা পূর্ণতা পাক। ওটা नहीं है। তো এখন হবে কেক কাটিং সেরিমনি, কিন্তু কেকটা এসেছে, কেক কাটিং সেরিমনিটা আমি দেখতে পাইনি। ডলু এখন খুব কান্নাকাটি করছিল, তখন ওর কাছে গিয়ে বসে থাকতে হয়েছিল। তো ওরা ভালো থাক। আর ডলু এখন একটু সবাইকে পেয়েছে বলে একটু খেলছে, কিন্তু ওই কান্নাকাটি করছে। সৌরভ তো কিছু খাচ্ছে না, সৌরভ খাবেও না, সৌরভ বাড়ি চলে যাবে। আর আমিও জাস্ট একটুখানি দেখি ডলুকে যদি একটু কিছু খাওয়াতে পারি ওকে। তো জাস্ট এইটুকু একটা প্ল্যাটার নিয়েছিলাম, কচুরি, পনির কুলচা, পনির বাটার মশলা, একটু আলুর দম আর একটু স্যালাড নিয়েছিলাম। ডলু এখানে কিচ্ছু খায়নি, আর ব্লগটা আমি ইনকমপ্লিট শেষ করলাম, কারণ ও খুব ইরিটেট ফিল করছে। তো আজকে টাটা।